রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সেই আকাশ আত-তারিক ওয়াস সামাই ওয়াত তারিক, শপথ ওই আকাশ, ওই মহাশূন্যের, এবং শপথ সেই তারার, রাতে আত্মপ্রকাশকারী। আত-তারিক, ওমা আদরাকা মা আত-তারিক। এখন তুমি কি জানো, এটা আমাদের সরল ভাষার তর্জমা, তুমি কি জানো কি এই তারেক? আর নাজমুস সাকিব, জল জল করা তারকা। আচ্ছা, এখন এই যে তিনখানা আয়াত আমরা একটু দেখব। ওয়াস-সামাই ওয়া আত-তারিক, ওই যে আকাশ বা ওই যে মহাশূন্য, এবং সেখানে শপথ আত-তারিক। তো তারেকের ব্যাপারটা হলো, আমি আমার ধারণা মতো বলতে চাই, ধ্রুব তারা, যারা দিক সন্ধানকারীদেরকে দিক দেখায়। অবিচল একটা তারা ওই আকাশে। সাগরে জাহাজ হারিয়ে গেলে, মরুভূমিতে পথ হারিয়ে গেলে ওই তারা তাদেরকে পথ দেখায়, ধ্রুব তারা। ওমা আদরাকা মা আত-তারিক, বাস্তবতা দেখছি আমরা সূরার বিস্তারের মধ্যেই। কে জানাবে তোমাকে কি এই আত-তারিক? আর নাজমুস সাকিব। এখন আত-সাকিব জলজল করা তারা, অবিচল একটি তারা। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। এখন এই ধ্রুব তারার শপথ করে, আকাশে মহাকাশে ধ্রুব তারার শপথ করে বলা হচ্ছে, নয় প্রতিটি ব্যক্তি এই অবস্থা ছাড়া তার উপরে রয়েছে পাহারাদার। এর বাইরে নয়, আলাইহা হাফিজ, তার উপরে পাহারাদার আছে। এই ব্যাপারে আমাদের মধ্যে কার অবগতি আছে? কে জানি যে আমার উপরে পাহারাদার আছে? যেখানে এইভাবে একদম নেতিবাচক বা নেগেটিভ সেন্টেন্স দিয়ে বলা হচ্ছে ইন কুল্লু নাফসিন, নয় প্রতিটি ব্যক্তি, লাম্মা এর বাইরে, আলাইহা হাফিজ, তার উপরে পাহারাদার আছে। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা। এই যে বড় বড় কথা, একটা হিমালয় পর্বত সমান, ধ্রুব তারা শপথ করে বলা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের বাইরে নয়, যে তার উপরে পাহারাদার আছে। মানে এইগুলো তো শিশু শিক্ষা, প্রাইমারি লেভেলের শিক্ষা হয়ে যাবে। ছোট্ট দুই নাতনি, 3 বছর 4 বছর বা 5-7 বছরের, বলেছি যে এই যে বাথরুমে যেতে ভয় করো, কেন যাচ্ছ না? দাদা ভূত আছে। আচ্ছা, ভূত দেখেছো তুমি? না, দেখিনি। অঙ্কটা খেয়াল করেন। তাহলে তোমাকে ভূত কি করবে? মারবে। আচ্ছা চলো তো আমার সাথে। এখন ভূত কোথায়? বলছে তোমাকে দেখে পালিয়ে গেছে ভূত। আমার না, আমাকে দেখে না, তোমার এখানে একজন অ্যাঞ্জেল, এখানে একজন অ্যাঞ্জেল আছে, ওরা ভূতের সাথে ফাইট করে, ভূত তাড়িয়ে দেয়, এই জন্য তোমার কোনো ক্ষতি হয় না। তো 2 বোনের 1 বোন ভয় পেল, এই তোমার সাথে অ্যাঞ্জেল আছে না, স্মরণ করিয়ে দেয়। তো যদি একটু নিবিড়ভাবে কেউ অধ্যয়ন করেন, তাহলে কোরআনের এই শেষ দিকের কথাগুলো খুব কঠিন, খুবই কঠিন। মানে ভাষার ব্যাপার, তারপরে যাকে বলে যে বেশ পেঁচানো জড়ানো কথা, কিন্তু আবার একদিক থেকে এতটাই প্রাঞ্জল, এতটাই সহজ, যেটা কল্পনাও করা যায় না। মনে রাখতে হবে যে মক্কায় প্রথম অ্যাপ্রোচ এই সমস্ত কথা। মক্কার লোকদেরকে প্রথম এই সমস্ত কথাগুলো বলা হয়েছে, যাদের ভিতরে আল্লাহর চেতনা আছে, কিন্তু আছে আল্লাহর সঙ্গে অংশীদারের চেতনাও। তাদেরকে সম্পূর্ণ নিরঙ্কুশ একত্ববাদের দিকে টেনে আনার জন্য এই সমস্ত কথাগুলো। এখন এখানে মানুষকে কোথায় ফেলে দিয়েছেন?
ধ্রুব তারার শপথ করে বলছেন, নেই কোনো ব্যক্তি এমন অবস্থায় বা এমন যে তার উপরে পাহারাদার নেই। ফাল ইয়ানজুরিল ইনসান মিম্মা খুলিক, এরপরেই এর কথার সাথে যুক্ত হয় যোগাযোগটা কি। তাহলে মানুষ একটু তাকিয়ে দেখুক কি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিন মাইন দাফিক, উৎক্ষিপ্ত এক ফোঁটা পানি দিয়ে, ইয়াখরুজু মিন বাইনা সুলবে ওয়াত তারায়েব, বেরিয়ে আসে মেরা সুলবে ওয়াত তারায়েব, একেবারে পাঁজর এবং মানে মেরুদণ্ডের হাড়ের মাঝখান দিয়ে। ইন্নাহু আলা রাজহি লাকাদিরুন। তো মানুষের জন্ম প্রক্রিয়াটা এরকম তিনখানা কথায় সম্পূর্ণ করে দিলেন। ইন্নাহু আলা রাজহি লাকাদিরুন। এখন এই জায়গাটা এদেরকে আবার পুনরায় তিনি ফিরিয়ে আনতে সক্ষম। আমরা ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ সূরা বুরুজের আয়াত 13-তে দেখেছি। তিনি সূচনা করেন, তিনি আবার সেটাকে ফিরে আবার তৈরি করতে পারেন। তো ইন্নাহু আলা রাজহি লাকাদির, অর্থাৎ সূরা বুরুজ পড়ে তোমার যদি কোনো ধারণা তৈরি হয়ে থাকে তাকে কনফার্ম করো। ইয়মা তুবুলাস সারাইরু, যেই দিন সমস্ত অজানা তত্ত্ব অর্থাৎ সমস্ত গোপনীয়তা যাচাই করা হবে। হ্যাঁ, ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, তখন তার কোনো শক্তি থাকবে না আর না কোনো সাহায্যকারী। তাহলে এখন আমার মধ্যে আমার গোপনীয়তা কি? আমার চাইতে বড় তো আর কেউ জানবে না সেটা। জানবে কি? তো আমার গোপনীয়তার দিকে আমি একবার দৃষ্টি নিক্ষেপ করলেই তো হয়। আমি যে কাজটা করছি শুদ্ধ বা অশুদ্ধ। আচ্ছা, মাপবো কোথা থেকে? মাপবো আল্লাহর কিতাব দিয়ে। ফি মা ইখতালাফু ফিহি, যে কোনো বিষয় এমনকি নিজের মনের মধ্যেও যদি দান্দিকতা তৈরি হয়, অ্যান্সার দেবে কে? আমি মনে মনে কোনো একটা জিনিসকে বুঝে উঠতে পারছি না, উত্তর দেবে কে? কোরআন। সেইভাবে যদি কোরআনকে পাঠ্য হিসেবে গ্রহণ করা যায়, তখন এই কোরআন মানুষকে চালায়। ওয়াসসামাই যাতির রাজঈ, আচ্ছা এই কোন আকাশ যা ফিরে ফিরে আসে? ওই যে শপথ বৃষ্টি বর্ষণকারী আকাশ মণ্ডলী। তাহলে ওয়াসসামা, ওই যে শূন্য, যাতির রাজঈ, তা কিন্তু আবার বারবার ফিরিয়েও আসে। ওয়াল আরদে যাতিস সাদঈ, আর মাটি কি হয়, ভূমি কি হয়? হ্যাঁ, জীর্ণ হয় তাকে ধারণ করার জন্য। আমরা আমাদেরকে লাগাবো এখানে? আমিও তো মাটির তৈরি। আমি ঊষর ধূসর যদি হয়ে যাই, পেটে চৌচির যদি হয়ে যাই, তো বৃষ্টির আশা করতে পারি কি? করতে পারি তো। তারই তো আভাস দিচ্ছেন যে বৃষ্টি হতে পারে তুমি যদি চাও। ক্ষেতের ফসলের জন্য আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। আমার অবস্থা কি? কারণ আমি তো এই পৃথিবীতে বিশ্বাসী মানুষ। তাহলে আমার জীবনটাই ব্যর্থ হয়ে গেল যদি আমার জীবনে আমার সৃষ্টিকর্তার পরিচয় আমি লাভ না করলাম, পরিচয় আমি না পেলাম। ওয়াসসামাই যাতির রাজঈ ওয়াল আরদি যাতিস সাদঈ ইন্নাহু লাকাউলুন ফাসলুন। এই যে কথাগুলো সব সিদ্ধান্তমূলক। ফাইনাল, চূড়ান্ত কথা। কে নেই এটা এইভাবে? বলুন। আচ্ছা, কেউ না হয় না নিল, আমি কোরআন করি, আমিও কি নেই? আকাশ তো বারবার ফিরে ফিরে আসবে, সে বৃষ্টি বর্ষণ করবে, আকাশের ডিউটি আকাশ করবে। কিন্তু মাটি কি তার উপরে বৃষ্টিপাত বর্ষণ হোক এটা কি সে প্রত্যাশী চায়? সে
ওয়ামা হুয়া বিল হাজলে, এইভাবে বলার পরেও মানে এ কোনো মানে হাসি ঠাট্টা নয়। আমরা তো সেইভাবে নিয়েছি একে বিল হাজল। এখন এই বিল হাজল হাসি ঠাট্টা মানে আমরা কি বলবো, এটাকে যদি শোভন ভাষায় নিয়ে যাই, উপেক্ষা করার মতো কিছু নয়, বা এমন কিছু নয় যাকে একটু উপেক্ষা করা যায়, একটু অগ্রাহ্য করা যায়। কারণ সিদ্ধান্তমূলক কথা আমি তো জানি না, তাহলে আমি আছি কোথায় এখন? আমি সিদ্ধান্তগুলো জানি, আমার ব্যাপারে কি কি সিদ্ধান্ত দেওয়া আছে এই কিতাব জানি না, আমি বেশ আছি। যে বেশ আছি তো বলছে ওয়ামা হুয়া বিল হাজল, এড়িয়ে যেতে পারো, তাচ্ছিল্য তুচ্ছ করতে পারো, এরকম কোনো কথা তো এ নয়। তুমি তোমার ব্যাপারে টোটাল সিদ্ধান্ত তোমার জানা হয়েছে, না জানলে বসে আছো কার অপেক্ষায়? জেনে নিচ্ছ না কেন? এটা তোমার আয়ত্তের মধ্যে, তোমার সাধ্যের মধ্যে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, এরা যারা রয়েছে অর্থাৎ সেই মক্কার লোকেরা, এরা একটা চক্রান্ত করছে। ও আকিদু কাইদা, আমরাও একটা চক্রান্ত করছি, একই শব্দ একই ভাষা। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, যারা অগ্রাহ্য করছেই তাদেরকে তুমি এদের অবস্থায় আরো কিছুদিন ভোগ করার জন্য ছেড়ে দাও, অবকাশ পাক। এদের আর কি আছে, এই জগৎটাই তো ভোগ করবে, করুক। তো আমাকে তো আলাদা করে নিলেন এই জন্যে যে ধ্রুব নজমুস সাকিব, অবিচল একটি তারা। আকাশের একটা রহস্য নাই, ধ্রুব তারা কোনো দিকে কখনোই দিক বদলায় না। বিস্ময়কর ঘটনা নয় নজমুস সাকিব, যে সব তারা স্থানচ্যুত হয়, চলে যায়, এখান থেকে ওখানে যায়, কিন্তু ধ্রুব তারা এক জায়গায়। আলহামদুলিল্লাহ 17খানা আয়াতে সূরাতুত তারিক এখানে শেষ করলাম। রব্বানা, প্রভু আমরা বিশ্বাস এনেছি তার প্রতি যা তুমি নাজিল করেছো, এবং আমরা অনুসরণ গ্রহণ করেছি তোমার বার্তাবাহকের, অতএব আমাদেরকে তোমার সাক্ষীদাতাদের মধ্যে লিখে নাও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।